সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এবার আমার দ্বিতীয় ক্লাস শুরু করছি। প্রথম ক্লাসে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ইংরেজি এবং বাংলা বাক্যের মূল ব্যবধানটা কোন জায়গায়। আজ আমরা শিখব যে কোনো একটা বাক্যের মধ্যে কর্তা যা থাকে সেগুলো শিখব। আমরা কোনো ধরনের ডেফিনেশনে আমরা যাব না, কোনো ধরনের স্ট্রাকচারে আমরা যাব না, কোনো ধরনের প্রকারভেদে আমরা যাব না, কোনো নামকরণেও যাওয়ার প্রয়োজন নেই। আমরা একেবারে ডাইরেক্ট শিখে ফেলবো আসলে কর্তা হিসেবে যা ব্যবহৃত হয় সেগুলো কি, এগুলো আমরা একেবারে ডাইরেক্ট শিখে ফেলবো। তো চলো আমরা চলে যাই আমাদের যা শিখবো তাতে। আমরা পরবর্তী স্লাইডে গেলেই আমরা পেয়ে যাব কি শিখতে চাচ্ছি আমরা। কর্তাগুলো কি? কর্তা হিসেবে যা ব্যবহৃত হয় সেগুলো হলো আমি, আই, যেটা ইংরেজিতে ব্যবহৃত হয় আই। তারপর আমরা বাংলায় আসে উই, তুমি আসে ইউ, তারপর আসে তুমি বা তোমার ক্ষেত্রে ইউ ব্যবহৃত হয়। তারপর সে যখন ছেলে সে হিসাবে আমরা করবো তখন ইংরেজিতে ব্যবহৃত হয় হি, আর মেয়ে সের ক্ষেত্রে ইংরেজিতে ব্যবহৃত হবে শি। তারপর তাহারা বা আমরা এখানে তারাও বলতে পারি, যেটা ইংরেজিতে বলে দে, ইহা ইট, দিস এই। একেবারে কাছে কোনো কিছু যখন এই বলবো আমরা তখন দিস ব্যবহৃত হয়। তারপর কাছে যখন এই এর বহুবচন হিসেবে ব্যবহৃত হয় তখন ব্যবহৃত হবে দিস। তারপর দূরবর্তী ওই, এইটাকে দূরবর্তীতে বলা হয় ওই, যেটাকে ইংরেজিতে বলে দ্যাট। আর ওইটার বহুবচন হিসেবে যখন আমরা ব্যবহার করব ইংরেজিতে দোষ, সেটা হবে, বাংলাতে হলো ওইগুলো। এখানে আমি নামটা নিই নাই, নামটা করিম, রহিম, সায়েম বা যে কোনো নামটাও কর্তা হিসেবে ব্যবহৃত হয়। আবার এই কর্তাগুলো অন্যভাবে কর্তা ছাড়াও কর্তা হিসেবে ব্যবহৃত না হয়ে অন্যভাবে ব্যবহৃত হতে পারে। আইটার ধরনটা পরিবর্তন হতে পারে, এই ধরনটা পরিবর্তন হয়ে সেটা অন্য কোনো কিছু হিসেবে ব্যবহৃত হতে পারে বাক্যের মধ্যে। তো সেটা কীভাবে আমরা যাই পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো। একটু অন্যভাবে যেটা ব্যবহৃত হয় আইটা অন্যভাবে ব্যবহৃত হলে আমরা পাবো মাই, এটাকে আমার, ওই আমিটাই আমার যখন হবে বাংলায় তখন ওইটার ইংরেজি হয়ে যায় মাই। ঠিক এটা যখন আমাকে হিসাবে ব্যবহৃত হয়, ধরো আমি ওখানে কর্তা থাকলাম না, কর্তা থাকলো ইউ বা অন্য কেউ বা অন্য কিছু। তো আমাকে কোনো কিছু দেয়া হলো বা আমাকে কোনো কিছু খাওয়ানো হলো বা আমাকে ভর করে কোনো কাজ করা হলো, সেক্ষেত্রে আমিটা আমাকে হয়ে যাবে। ধরো বলা হলো সে আমাকে একটা কলম দেয়, তো এখানে আমাকে হয়ে গেলাম, আমিটা হয়ে গেলাম আমাকে, মানুষ আমিই থাকছি কিন্তু হয়ে গেলাম সম্বোধন শব্দ হয়ে গেল আমাকে। তো এক্ষেত্রে ইংলিশটা হবে মি, ওই জায়গাটা আমি কর্তার থাকলাম না। তো তার পরবর্তীতে আছে উই, আমরা, ওইটা তো করতে এসে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ওইটা যখন আওয়ার হয়ে গেল আমাদেরকে আস, ওইটা আবার পরিবর্তিত হয়ে আস হয়ে গেল, সেটা বাংলায় বলা হয় আমাদেরকে। আওয়ার কিংবা আস ওইটা কিন্তু আর করতে হিসেবে ব্যবহৃত হচ্ছে না, অন্য কিছু হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা ওইটার উপর ভর করে আমাদের উপর ভর করে কোনো কাজ করা হলো, অথবা আমাদের কোনো কিছু, ধরো আওয়ার হোম বা আওয়ার স্কুল বা আওয়ার ফিল্ড, ঠিক আছে, এই জাতীয় এইরকম করে আওয়ারটা ব্যবহৃত হয়। তারপর ইউ, সেটা তো যথারীতি করতে এসে ব্যবহৃত হলো তুমি, তোমরা। তারপর ইয়র, একটু পরিবর্তিত হয়ে ইয়র হয়ে গেল, যেটা বাংলাতে আমরা বলি তোমার বা তোমাদের হতে পারে, ওইটা কিন্তু আর মানে করতে হিসেবে ব্যবহৃত হচ্ছে না ইয়রটা। তারপর আবার ইউ, যেটা অনেক সময় ইউ এর উপর ভর করে যখন কোনো কাজ করা হয় তখন কিন্তু ইউটার কর্তা থাকতেছে না। ধরো আমি তোমাকে একটা বই দিলাম, তো এখানে তোমাকে ইউ কিন্তু থাকতেছে, কিন্তু ইউটা কর্তা থাকতেছে না,
কর্তা হলাম আমি, আর দেওয়ার কাজটা তার উপর ভর করে ও তোমার উপর ভর করে করা। সেই হিসেবে ইউটা আর তখন কর্তা থাকতেছে না। তো তারপর আসলো হি, যেটা তো সাধারণত কর্তা ইস্তা থাকে। তারপর হিজ, ওইটার কর্তা থাকবে না, যেটাকে বাংলায় বলে তার। হিম, ওইটাও কর্তা থাকবে না, বাংলায় বলে তাকে। একইভাবে শি, মেয়ের ক্ষেত্রে শি, ওইটা যখন কর্তা হিসেবে থাকবে না তখন হয়ে যাবে তার, ইংলিশে বলে হার, মেয়েদের ক্ষেত্রে যেটা। তারপর আসে হার, ওইটা একই রকম থাকে, ওইটা কর্তা হিসেবে থাকতেছে না, তাকে। তো তারপর আসে দে, তারা। তারপর ওইটা কর্তা যখন থাকবে না, দেয়ার, কর্তা থাকবে না আবার দেম, তাদেরকে হয়ে যাবে। ওইটা দেমটা তৃতীয় লাইনে যেগুলো আছে ওগুলো সাধারণত ওইগুলোর উপর ভর করে যখন কোনো কাজ করা হবে সেক্ষেত্রে ওই যে তৃতীয় যে ধরনটা ওইগুলো ব্যবহৃত হয়, যেমন মি, আস, ইউ, হিম, হার, দেম। একইভাবে ইট, ইহা, ইটস, ইহার, ইট, ইহাকে। ঠিক আছে, বোঝা গেল। যখন আমরা কর্তা হিসেবে এগুলোকে পাবো না তখন একটা রূপ, তখন রূপগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। সাধারণত তৃতীয় যে ইয়েগুলো আছে ধরনটা, ওই ধরনটা কর্তা নাই, ওইটা হয়ে যাবে যার উপর ভর করে বা যার উপর যাকে কেন্দ্র করে কাজটা করে কর্তা, ওইটা হয়ে যাবে এগুলো। তো পরবর্তী স্লাইডে আরও কিছু বাকি যে ইয়েগুলো আছে ওগুলো আমি দেখাচ্ছি। কি সেটা, এগুলোর ব্যবহার, যে ইয়েগুলো পেলাম আমরা, ওইগুলোর ব্যবহার আমরা এখন শিখব। আই লার্ন ইংলিশ, এটা যখন আই ব্যবহৃত হলো, ওই আইটা যখন মাই হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন ওইটা কীভাবে ব্যবহৃত হচ্ছে দেখো তোমরা। আই লাভ মাই মাদার, আইটা হয়ে গেছে এখানে মাই, মাই মাদার। আমি থাকছি কিন্তু আমিটা হয়ে গেছে আমার, আমার মা। মানুষটা কিন্তু আমি, কিন্তু ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে মাই। এখানে মাইটা তো আর থাকতেছে না, মানে কর্তা থাকতেছে না, তোমরা খেয়াল করে দেখবে। তারপর ওই একই আমি থাকলাম কিন্তু হয়ে গেছে আমাকে। তৃতীয় সেন্টেন্সটা, হি টিচেস মি, আমি ব্যক্তিটিকে থাকতেছে কিন্তু আমি হয়ে গেছি আমার, ওই যে শেখানো কাজটা আমার উপর ভর করে সম্পন্ন করছে সে বা তিনি। উই প্লে বাস্কেটবল, ওইটা একই রয়ে গেছে। তারপর আওয়ারটা দেখো এখানে ব্যবহৃত হচ্ছে, উই রেসপেক্ট আওয়ার টিচার্স। এখানে কিন্তু আওয়ারটা আর মানে কর্তা হিসেবে থাকতেছে না, যেটাকে ইংলিশে সাবজেক্টও বলে, কর্তা হিসেবে থাকতেছে না আওয়ারটা। তারপর দেখো আবার আস যখন হচ্ছে, দে গাইড আস, আসটা ওই যে গাইড মানে পথ দেখানোটা, গাইড করতেছেন তারা, আস, ওই যে গাইড করার কাজটা আসের উপর ভর করেই হচ্ছে। তার পরবর্তীতে আছে ইউ, ইউ রাইট এ স্টোরি, একইভাবে। তারপর আই ভিজিট ইউর গার্ডেন, হি লাইকস ইউ। ক্লিয়ার, ওইটা আমি ব্যাখ্যা করতেছি না, উপরে যে ছয়টা ব্যাখ্যা করলাম একইভাবে ইউটা, ইউরটা, ইউটা ব্যবহৃত হলো। পরবর্তী স্লাইড আছে বাকিগুলো। তো হিটা, হি রিডস ইন ক্লাস 10, এখানে দেখো হি মানে সাবজেক্ট অর্থাৎ কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে হিটা। তারপর হিজ হয়ে যখন গেল তখন কিন্তু আর কর্তা নাই, উই আর ইমপ্রেসড টু হিজ স্পিচ। ওই হিটা একটুখানি পরিবর্তিত হয়ে তার কর্তার রূপটা চেঞ্জ করে ফেলেছে, চেঞ্জ করে তার শব্দ পরিবর্তিত হয়ে গেছে, হিটা হিজ হয়ে গেল। তারপর হচ্ছে হিম, দে টেক হিম টু স্কুল, এখানে টেক অর্থ নেয়া, দে, তারা, তারা নিল, এই যে নেয়ার কাজটা কাকে বড় করে করতেছে, হিমকে, তাকে, ওইটার করতেও থাকতেছে না, বরং কাজের বৃত্তি হয়ে গেছে, যে যার উপর বড় করে কাজটা হয়, টু স্কুল। ওকে, দে টেক হিম টু স্কুল। পরবর্তীতে হলো শি, একইভাবে শি সিংস এ সুইট সং, উই আর প্রাউড অফ হার পারফরমেন্স, ইউ শুড গিভ হার এ নাইস গিফট, এখানে একটু প্রিন্ট ইয়ে হয়ে গেছে, কম্পোজের মিস্টেক হয়ে গেছে, এই হারটা হয়ে গেছে ডাবল এইচ। ওকে, এটা তোমরা একটু বুঝে নেবে। তারপর আছে দে অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, দে অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, দে। তারপর দেয়ারটা হলো দেয়ার প্যারেন্টস আর রেসপন্সিবল, এখানে দেয়ারটা কিন্তু মানে
কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে না। দেয়ার প্যারেন্টস হলেন কর্তা, কিন্তু এখানে দেয়ারটা একটা ইয়ে হিসেবে ব্যবহৃত হয়েছে, ওইটা কিন্তু কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে না। দেয়ারটার একটু পরিবর্তিত রূপ দেয়ার হয়ে গেছে, যার জন্য এটা কর্তা নাই। তারপর দেমটা দেখো, দ্য টিচার অলওয়েজ অ্যাডমায়ার্স দেম। ওই যে দেমটা, এখানে অ্যাডমায়ার একটা কাজ, প্রশংসা করা, দেমের উপর ভর করে দ্য টিচার কর্তা এই কাজটা করতেছেন, প্রশংসার কাজটা। ওকে, তো চলো পরবর্তীতে বাকি যে এগুলো আছে এগুলো আমরা একটু দেখি। ইট, ওকে, ইট মেক্স দ্য প্রোগ্রাম অ্যাট্রাকটিভ। ইট মেক্স, এখানে ইটটা সাবজেক্টে অর্থাৎ কর্তাই আছে। তারপর ইটস, ইটস সাউন্ড, ইহার শব্দ। তো এখানে ইটটা পরিবর্তিত হয়ে ইটস হয়ে গেছে, তখন আর ওইটার কোনো ইয়া নাই, কোনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে না, কর্তার কোনো কাজ করতেছে না ওইটা। তারপর আই নো ইট, এখানে ইটটাও ইটের উপর ভর করে ন, জানা কাজটা করছে আই, অর্থাৎ কর্তা আই। ওকে, তারপর দিস, দিসটা হলো এখানে অন্য কোনো রূপ নাই এটার আর, দিস দিসই থাকবে, দিস দিসই থাকবে, দ্যাট দ্যাটই থাকবে, দোজই থাকবে। ওকে, তো আমি যেখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, আমি দ্বিতীয় স্লাইডে যাব আবার, যেটা তোমাদেরকে বলবো তোমরা শিখবে কী করে এগুলো। যারা সত্যিকারভাবে স্পিকিং শিখতে আগ্রহী তারা যেভাবে শিখবে সেটা হলো, এই সবগুলো শব্দ তোমরা শিখে ফেলবে এক টানে একেবারে। আই উই ইউ, হি সি দে ইট, দিস দিস দ্যাট দোজ, ওই রকম করে শিখবে তোমরা। 3টা ভাগে ভাগ করে নেবে এগুলো শিখতে। আই উই ইউ, তারপর হি সি দে ইট, তারপর দিস দিস দ্যাট দোজ। এরকম 3টা ধাপে প্রথমে খুব দ্রুত যাতে বলে ফেলতে পারো, মুখের মধ্যে যাতে কোনো ধরনের ইয়ে না থাকে, ওই যে যেটাকে আমরা একটু মানে এলোমেলো ভাব যাতে না আসে, এলোমেলো ভাব যাতে না আসে, একদম ক্লিয়ারলি যাতে তোমরা বলে ফেলতে পারো। আই উই ইউ, হি সি দে ইট, দিস দিস দ্যাট দোজ। এরকম 3টা পার্ট করে যখন তোমরা শিখে ফেলবে খুব ভালোভাবে, মুখের মধ্যে যখন ক্লিয়ারলি চলে আসবে, তো তোমরা একসাথে এই সবগুলো বলার চেষ্টা করবে, বলাটা শিখবে। চেষ্টা কেউ শিখতেই হবে তোমাদের, সবগুলো একসাথে বলা শিখবে তোমরা এবং বলতে পারতে হবে। আই উই ইউ হি সি দে ইট দিস দিস, আই উই ইউ হি সি দে ইট দিস দিস দ্যাট দোজ, আই উই ইউ হি সি দে ইট দিস দিস দ্যাট দোজ, আই উই ইউ হি সি দে ইট দিস দিস দ্যাট দোজ। ওকে, আই উই ইউ হি সি দে ইট দিস দিস দ্যাট দোজ, এইরকম করে একটানে যাতে তোমরা বলে ফেলতে পারো, ওই রকম করে তোমরা টুটস্থ করে ফেলবে একেবারে। কারণ এগুলো টুটস্থ করতে হবে এই কারণে, কারণ আমরা তো 30টা ক্লাস যখন শেষ করে ফেলবো, আমরা অ্যাডভান্স লেভেলে যাব, তখন কিন্তু আমাদের ইংরেজিতেই আমাদের ক্লাসগুলো হবে, তখন ইংরেজি তোমাদের বলে এবং বুঝে ক্লাসগুলো করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ওকে, তো এইভাবে তোমরা তোমাদের শিখতে হবে। তারপর এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো তোমরা প্র্যাকটিস করবে মুখের মধ্যে যাতে খুব দ্রুত চলে আসে। দ্বিতীয় স্লাইডটা ওই রকম শিখবে, আই মাই মি, উই আওয়ার আস, ইউ ইউর ইউ, হি হিজ হিম, শি হার হার, দেয়ার দেম, ইট ইটস ইট, ওই রকম করে শিখবে যাতে খুব দ্রুত বলে ফেলতে পারো তোমরা। ওকে, পড়াটা কিন্তু এইভাবেই আমাদের চালিয়ে যেতে হবে, না হয় আমরা আফটার 30 days উই কুড নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, দ্যাটস ওয়াই উই শুড লার্ন দিস এভরি লেসন লাইক হাউ আই এম টেলিং ইউ। ওকে, আমি যেমন করে তোমাদেরকে বলতেছি ওই রকম করে তোমরা শিখবে, তাতে আফটার 30 days, আফটার 30 classes তোমরা অ্যাডভান্স লেভেলে ইংরেজিতে কথাও বলতে পারবে। এবং আমি যখন ক্লাসগুলো শুরু করব আফটার 30 days আমাদের বেসিকটার পর, তখন তোমরা নিজেরা বুঝতেও পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই বাক্যগুলো তোমরা তারপর প্র্যাকটিস করবে নিজেরা প্র্যাকটিস করবে যাতে খুব দ্রুত বলে ফেলতে পারবে। যেমন ইট মেক্স দ্য প্রোগ্রাম অ্যাট্রাকটিভ, ইটস সাউন্ড ইজ কমপ্লিট ক্লিয়ার, আই নো ইট, দিস এ গুড বুক। ওকে, এইরকম করে। তো এখন আমরা এই ক্লাস থেকে আমরা কী শিখলাম, আমরা আজ সাধারণত কোনগুলো কর্তার ভূমিকায় থাকে সেগুলো শিখলাম, আবার সেগুলো অন্য রূপে যে ব্যবহার হয় সেই রকম ব্যবহারের কিছু উদাহরণও দেখলাম। ওকে, এটি হলো আমাদের, এরকম করে আমরা ধীরে ধীরে এগোবো। ওকে, আমরা আজকের শেখা হলো এইটা, আমরা কর্তা যেগুলো আছে এগুলো শিখলাম। সাধারণত ইংরেজি বাক্যর কর্তা কিন্তু এগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তারপর আরেকটু ভিন্ন আসে, আমরা শিখবো ধীরে ধীরে।
আমরা একেবারে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আমরা না শিখে আমরা প্রাথমিকভাবে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করব আমরা সেগুলো এখন শিখলাম। ওকে, তারপর এগুলো একটু ভিন্ন রূপে কীভাবে ভিন্নভাবে ব্যবহৃত এগুলো শিখলাম। ওকে, সো আজকে ভিডিওটা যারা দেখেছো কিংবা দেখবে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আর যারা এই ভিডিওটা দেখলে এবং কিছুটা শিখলে তাদের সবাইকে ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে আমরা যাব, এই যে আমরা কর্তা শিখলাম, কর্তার পর আমরা কি ব্যবহার করব এইগুলোতে যাব। আমি আবারও তোমাদের সবাইকে অনুরোধ করছি, আমি যেভাবে বললাম পড়ার জন্য আই উই হি সি দে দিস ইজ দ্যাট দোজ এরকম করে তোমরা শিখবে। তারপর আই মাই মি, উই আওয়ার আস, ইউ ইউর ইউ, হি হিজ হিম, শি হার হার, দে দেয়ার দেম, ইট ইটস ইট। ওকে, ওই রকম করে তোমরা শিখবে, খুব দ্রুত যাতে বলে ফেলতে পারো। এই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতেছো বা তোমরা নিজে থেকে নিজে নিজে ঘরে বসে ক্লাসটা দেখবে, ক্লাসটা শুনবে, ক্লাসটা বুঝবে, ভিডিওতেও দেখবে। সুতরাং এখানে তোমরা কারো সামনে যাচ্ছ না, কোনো টিচারের সামনে নাই, কোনো ক্লাসে নাই, তোমাদের কোনো ফ্রেন্ড বন্ধু বান্ধব আশেপাশে নেই যে তোমরা লজ্জা পাবে বলতে। তুমি নিজের থেকে ঘরে বসে যখন শিখতেছো তোমাদের একেবারে মুক্ত পরিবেশে আছো, তোমরা তোমাদের পরিবেশটা খুবই মুক্ত আছে, এখানে কোনো হেজিটেশন নাই। আমার ভুল হচ্ছে তাতে কেউ হাসবে কিংবা স্যার ভুল ধরবেন ওই জাতীয় কোনো তোমাদের মধ্যে কোনো এমবারেস হওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে, বিব্রত হওয়ার কোনো কিছু নেই। সুতরাং তোমরা নিজেরা নিজের মতো করে একেবারে মুক্ত পরিবেশে থেকে তোমরা আমি যেভাবে বলেছি ওই রকম করে প্র্যাকটিস করবে। অ্যান্ড আই বিলিভ you will be a good speaker after 30 days, after 30 classes. Okay, and I believe, not I think, I believe you must be a good English speaker after attending 30 classes. Okay, dear students, so thank you very much to join this video today, এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু নির্ধারিত কোনো সময়ে আপলোড দিচ্ছি না, আমি যখনই আপলোড দিই তখনই যাতে তোমরা পেয়ে যেতে পারো ক্লাসটা, সেজন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। I hope and I invite you will join my next class.